আমার একটা জয়েন্ট মেম্বার কালকে উনি নাকি বলেছেন উন্নয়ন হয় না। ওনারা তো 2750 টাকা মেম্বার। কিছুদিন আগে একটা কাজ ক্যান্সেল করার জন্য 2750 টাকা করে দেওয়া হয়েছে। সেটা তিনার ওয়ার্ডেই তিনি 3টে কাজের বিরুদ্ধে সিগনেচার করেছেন। যে কাজগুলো টেন্ডার হয়ে গেছে সেইগুলোর এগেনস্টে তিনি সিগনেচার করেছেন। তার রেজুলেশন ভরতপুর গ্রাম পঞ্চায়েতের খাতায় লিখিতভাবে লিপিবদ্ধ রয়েছে। তাদের চুরি করার খুবই সমস্যা হচ্ছে, আমরা থাকলে তারা পারছে না। পুরো পঞ্চায়েতের শিক্ষা ও জনস্বাস্থ্য কর্মদক্ষ উজ্জ্বল শেখ ওরফে নিশান আপনার বিরুদ্ধে একটা অভিযোগ করেছে যে আপনি নাকি এই এলাকার যে সমস্ত কাজ টেন্ডার সেটা নাকি 2700 টাকা নিয়ে সেই কাজগুলোকে বন্ধ করে দিয়েছেন বা আপনি 2700 টাকার মেম্বার, কি বলবেন? সম্পূর্ণ একটা ভুল। ওটাও আমার নামে অ্যালিগেশন চাপিয়েছে, কারণ ও কাজগুলো ওই করে। কারণ আমার টেন্ডার ও বাতিল করেছে। আমার এলাকায় যে কাজগুলো দেওয়া হয়েছিল, আমার হাজব্যান্ড দিয়েছিলেন জসিমউদ্দিন আহমেদ, সে কাজগুলো নিজেই বাদ দিয়েছে। এমনকি লোকাল যে মানে এরা আছে কন্ট্রাক্টর, তাদেরকে হাত করে ও মানে টাকা নেয় এবং কাজগুলো নিজের মতো করে। আচ্ছা, এই টাকা নেয় এরকম কোনো অভিযোগ আছে? হ্যাঁ আছে। যেমন 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 মতিন একটা, মতিনকে দিয়ে করাই আর নিজের মতো করে। মতিন আমাদের বাড়ির পাশে একজন কন্ট্রাক্টর। আপনার যে কাজগুলো ক্যান্সেল করে সেটা কিসের বলে করে? ও নিজে একটা মানে ওটা ভিলেনি চাল চালে, ও জানি না কেন করে সেটা। সেই পাওয়ারটা কি, মানে কাজটা ক্যান্সেল করার পাওয়ার কি ওর? পাওয়ারও হয়তো মানে শিক্ষা জনস্বাস্থ্য যে সঞ্চালক, ও সেই জন্য হয়তো নিজের বলটা দেখাতে যায়, ক্ষমতাটা দেখাতে যায়। কিন্তু ম্যাডাম টেন্ডার তো হয় অনলাইনে, এবং অনলাইনে টেন্ডার পরে ওয়ার্ক অর্ডারগুলো দেওয়া হয়, তো তার জন্য সেটা কিভাবে ওই আপনি যে অভিযোগটা করছেন সেটা কিভাবে সম্ভব? সেটা ও কিভাবে হয়তো অনলাইনে হয়তো যারা কাজগুলো করছে তাদেরকে হয়তো মানে দিয়ে করায়, তাদেরকে দিয়ে ষড়যন্ত্র করে করায়। কিন্তু আপনার এলাকার উন্নয়ন বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, আমার এলাকার উন্নয়নও প্রায় মানে যতটাই দেওয়া হচ্ছে ও সেটা বন্ধ করে দিচ্ছে। আপনি কি আধিকারিককে জানাননি? আমি আধিকারিক একবার অ্যাপ্লিকেশন দিয়ে এসেছিলাম। একবার দিয়ে এসেছিলাম, সেটা বললেন বিডিও সাহেব নেই, পরে দিবেন। তবুও আমি দিয়ে এসেছিলাম যে এগুলো কেন হচ্ছে। আপনার কি মনে হচ্ছে এর পিছনে কি কারণ? এর পিছনে কারণ সেটা অতটা আমি ক্লিয়ার জানি না, তবে ও হয়তো মানে একটু ভিলেনি চাল চালে। সেটা ভিলেনের পিছনে কি করে আমি বুঝবো? যেখানে ই টেন্ডারিং হয় সেখানে কিভাবে ভিলেনি চালটা চলে? হ্যাঁ, ওখানে চলে মানে ও হয়তো চায় যে আমার কাজগুলো না হোক, আমার কাজগুলো বন্ধ হোক। সেটা ওর একার পক্ষে কি এটা সম্ভব? তার পাশে লোক আছে, সেটা তো মানে ওদের হয়তো গ্রুপ আছে, সে গ্রুপ না হলে তো সম্ভব হবে না এগুলা। কিন্তু এত সদস্য থাকতে আপনার প্রতি এই হিংসাটা কেন? সেটা প্রথম থেকে, মেম্বার হওয়ার পরে প্রথম থেকে ওর আমার প্রতি একটা মানে ও যে মানে উপপ্রধান, হ্যাঁ হয়তো সবাই চেয়েছিল যে আমি হই, সেখানে আমার কোনো ইচ্ছা ছিল না। যেহেতু আমি একটা ICDS ওয়ার্কার, আমার ইচ্ছা ছিল না। কিন্তু ও ভেবেছে হয়তো ও উপপ্রধান হবে, আমি হয়তো ইচ্ছা করে নিতে চাইছি, নিজেই ষড়যন্ত্র করলো, দিয়ে বাধা দিল। সেখানে আমরা স্বইচ্ছায় একে করলাম, পারভেজ চৌধুরীকে করলাম। তারপরে ও ইয়েটাও সঞ্চালকটাও নিজে প্ল্যান করে ওইভাবে আমাকে বাদ দিয়ে, আমাকে মিটিংয়ে নিল না, করলো না, বাদ দিয়েই করলো সেটা। আপনারা কোন দলের থেকে জিতেছেন? আমি কংগ্রেসের প্রতিনিধি ছিলাম। আর উনিও কংগ্রেসের ছিলেন। কিন্তু একই দলের হয়ে কেন এরকম ষড়যন্ত্র? সেটা ওই জানে। ও যদি কোনো বদমাইশি করে, ভিলেনি হয়, সেটা আমি কি করে বুঝবো? ভরতপুর গ্রাম পঞ্চায়েত বোর্ডটা কার দখলে? এখন তৃণমূলের দখলে। এখন আমি তৃণমূলে ঢুকেছি, তৃণমূলকে ভালোবাসি। হ্যাঁ, ব্লক সভাপতি যে মানে ও যেটা চাইছে, বলছে যে ব্লক সভাপতির হাত ধরেও জয়েন করেছে, পুরো এটা মিথ্যে। তো সে প্রুফ ওটা দেখা, ফুটেজ দেখা যে আমি জয়েন করেছি। আপনারা কার হাতে জয়েন করেছেন? আমি ব্লক সভাপতির হাত ধরেই জয়েন করেছি, টার্জন ভাইয়ের হাত ধরে। এই যে আপনার বিরুদ্ধে যে এলিগেশন, এখন আপনি কি চাইছেন?
আমি চাইছি যে যেটা মানে উপসমিতি চেঞ্জ হওয়ার দরকার আছে, উপসমিতিটা চেঞ্জ হোক, তারপরে নতুনভাবে হয়তো উন্নয়ন আমাদের হতে হবে। আপনার নাম কি? রিজিয়া সুলতানা। আপনি কত নম্বর পঞ্চায়েতের সদস্য? আমি 8 নম্বর। ঠিক আছে। আর আরেকটা কথা বলতে চাইছি যে 2700 টাকার এটা বলছে, সবাই জানে যে রিজিয়া সুলতানা প্লাস জসিমউদ্দিন আহমেদ, জসিমউদ্দিন আহমেদ দীর্ঘদিন রাজনীতি করেছে, সবাই জানে যে কী ধরনের লোক, আমার হাজব্যান্ড কী ধরনের, যে 2700 টাকা আমার উপর চাপিয়ে দিচ্ছে, সেটা নিজে একজন মানে চোর হয়েও পুরো আমার ঘাড়ে এটা চাপিয়ে জনসাধারণের কাছে খারাপ করতে চাইছে আমাকে। আপনি কি ব্যবস্থা করবেন? সেটা আইনত আমি দেখব, আইনত আমি চেষ্টা করব যে আমার বিরুদ্ধে যে খারাপ কথাটা বলছে সে প্রমাণও দেখাবে। ঠিক আছে। আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন এক্সক্লুসিভ শোরুম রনি টেলিকম। এখানে টিভিএস, বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো, ভিভো, রিয়েলমি, এমআই, ওয়ানপ্লাস, আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয়। আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে, ভরতপুর, মুর্শিদাবাদ। মোবাইল নম্বর 8170880880।